সুভাষ, সুভাষ, আর কতদিন এভাবে নিজেকে গুটিয়ে রাখবি বাবা? আর কতদিন এভাবে একটা অন্ধকার ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখবি? আমার কিছু ভালো লাগে না মা, আমার কিচ্ছু ভালো লাগে না। আমার শুধু এই দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমি পারিনি বাবার জন্য কিছু করতে, আমি পারিনি সম্পূর্ণের জন্য কিছু করতে। আমার এখনো ওই দিনগুলো চোখের সামনে ভাসে। মাস্টার মশাই, বাড়িতে আছেন নাকি? কে? ও, তুমি কি চাই? কি চাই আপনি জানেন না? হাই রোডের পাশে আপনার ওই জমিটা। তোমাকে এর আগেও অনেকবার বলেছি প্রতাপ, যে ওই জমিটা আমি তোমায় দেব না। বারবার একই কথা বলে আমার সময় নষ্ট করো না। আচ্ছা, আপনি বুঝতে কেন চাইছেন না বলুন তো? আপনার জমির পাশে জমিগুলো সব আমি পেয়ে গেছি, মাঝখানে শুধু আপনার জমিটা আটকে আছে। জমিটা দিয়ে দিন, বলছি তো, জমিটার যা দাম তার থেকে বেশি টাকা দেবো আপনাকে। আরে ওইখানে একটা শপিং মল হবে, দিয়ে দিন দিয়ে দিন, জমিটা আমায় দিয়ে দিন, আর জেদ করবেন না। তুমি যতই টাকা দাও আমায়, ওই জমি আমি তোমায় দেব না। আর কখনো এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আর তুমি যদি এরপরও আমায় বিরক্ত করো, তাহলে আমি পুলিশে যেতে বাধ্য হব। ওসব পুলিশের ভয় আমায় দেখিয়ে লাভ নেই। ভালো মতো বললাম, এতদিন শুনলেন না, এবার দেখুন কি হয়। চলি। শোনো না, আমি বলি কি, ও যখন এত করে বলছে, ওকে দিয়ে দাও জমিটা। এসব তুমি কি বলছো মাধবী? ওই জমিটা আমি সুভাষের জন্য কিনে রেখেছি। একটা একটা দালালের হুমকিতে আমি জমিটা দিয়ে দেব? ওরা ভালো মানুষ না, কেন বুঝতে চাইছো না? তুমি বরং ওই জমিটা ওদের দিয়ে দাও বাবা, উনি তো টাকা দেবে বলেছে। সেই টাকা দিয়ে তুমি আমার জন্য আবার একটা জমি কিনে দিও। সুভাষ, 23শে জানুয়ারি তুমি জন্মেছিলে বলে বড় সাধ করে তোমার নাম রেখেছিলাম সুভাষ। ভেবেছিলাম তোমার সাহসও হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো হবে। কিন্তু কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি এত ভীতু। মনের মধ্যে এত ভয় নিয়ে বেঁচে থাকা যায় না সুভাষ। বাবা সেদিন তোমার আমার কারোর কথা শুনলো না। পরের দিন বাবার সাধের ওই জমিতেই বাবার লাশ পাওয়া গেল। বাবা, বাবা, কথা বলো বাবা। বাবা, আমরা এখন কি নিয়ে থাকবো বাবা? বাবা, ও বাবা, বাবা গো, কথা বলো না বাবা, প্লিজ বাবা। আমাকে আর মাকে আগে করে নিয়ে চলে যেও না বাবা। বাবা, বাবা, কথা বলো বাবা গো, বাবা। বাবা, তারপর আমরা কত থানা পুলিশ করলাম, কিন্তু কিছুই হলো না। আমাদের পাশে কেউ এসে দাঁড়ালো না। সাধারণ মানুষদের পাশে কেউ দাঁড়ায় না বাবা। তাও ভালো যে তোর বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, তাই উনি মারা যাওয়ার পর ওনার চাকরিটা আমি পেয়েছি। না হলে হয়তো না খেতে পেয়ে মরতে হতো। সেটাই, ঠিকই বলেছ। আমিও যে কিছু করব সেই উপায় বা কই? পড়াশোনাটা তো কমপ্লিটই করলাম না বলা ভুল, করতে পারলাম না। সম্পূর্ণকে হারিয়ে কলেজ যেতে ইচ্ছা করতো না, আর ভালো লাগতো না। মেয়েটা বড্ড ভালো ছিল। প্রথমবার আমাদের বাড়িতে এসেই আমার হাতে হাতে কত কাজ করেছিল। হ্যাঁ, সত্যিও বড্ড ভালো মেয়ে ছিল। তুই আবার আমার জন্য রান্না করে নিয়ে এসেছিস। তোকে বলেছি না
এত কষ্ট করে আমার জন্য রান্না করে আনবি না? আমার বুঝি তোকে খাওয়াতে ইচ্ছে করে না? ইচ্ছে তো করে, আমি জানি, কিন্তু যাকে দারুণ হয়েছে কিন্তু রান্নাটা। অবশ্য তুই রান্নাটা সবসময় ভালোই করিস। তাই না? কলেজ পাশ করে তাড়াতাড়ি বিয়েটা কর আমায়, রোজ তাহলে আমার হাতের রান্না খেতে পারবি। কলেজ পাস করলে হবে? চাকরি বাকরি কিছু তো একটা করতে হবে নাকি? নাহলে তোকে খাওয়াবো কি? ও ভালো কথা, কালকে যে তুই আমাদের বাড়ি গেলি, মায়ের হাতে হাতে এত কাজ করলি, মা তো পুরো ফিদা হয়ে গেছে। মা আমাকে বলছে কি ভালো একটা মেয়ে, যেমন দেখতে সুন্দর তেমন কাজেও সুন্দর। সত্যি আন্টিকে আমারও ভীষণ ভালো লেগেছে। আমি যে কবে পাকাপাকি ভাবে তোদের বাড়িতে যাব, এই দিনটার অপেক্ষায় আছি। যাবি যাবি, খুব তাড়াতাড়ি যাবি। এই যে সুন্দরী, শুধু ওকে খাওয়ালেই হবে? আমাকে খাওয়াবে না? কী সব বলছেন আপনি? ভদ্রভাবে কথা বলুন। আর না বললে? না বললে আমি জিএসকে জানাতে বাধ্য হব। জিএস জিএস আমার ছিড়বে। জিএস দেখাচ্ছে আমায়। যা 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 যা, বল বল তো জিএসকে বল। আর প্রিন্সিপালকে বললেও কিছু হবে না আমার। এমএলএ দীপঙ্কর লাহিড়ির ছেলে আমি, বুঝলি? ওসব জিএস ফিএস আমি এই পকেটে রাখি। জিএস দেখাচ্ছে। সুভাষ, চল এখান থেকে। আরে দাঁড়াও ডার্লিং, কোথায় যাচ্ছ? হাত ছাড়ুন আমার, হাত ছাড়ুন বলছি। আরে ছাড়বো ছাড়বো, কিন্তু আমাকে হাতে রাখলেই তোমার লাভ, বুঝলে? শুধু মাঝে মাঝে একটু খুশি করে দেবে, বুঝলে তো? জানোয়ার! সুভাষ, চল এখান থেকে। এত বড় সাহস তোর! তুই সারা কলেজের সামনে আমার আমার খালি থাপ্পড় মারলি? ঠিক আছে ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করছি। কলেজে সবার সামনে তোর ওইভাবে রিককে চড় মারা ঠিক হয়নি। তুই এই কথা বলছিস? দেখলি না কিরকম ব্যবহার করছিল? সবার সামনে কি বলছিল আমাকে? তোর ওকে থাপ্পড়টা দেওয়া উচিত ছিল। তুই তো কিছু বলতে পারলি না, আর এখন এইসব বলছিস? আরে ও ভালো ছেলে নয়, এমএলএর ছেলে, কত ক্ষমতা ওর। কলেজে কেউ কিছু কথা বলে না ওর ভয়ে। শোন, আমি ওসব ভয় টয় পাই না। চল এখান থেকে, চল বাড়ি চল। আমার আবার সন্ধ্যেবেলা টিউশন আছে। হ্যাঁ বল। না, এই ফিরছি। আজ পিয়ালি পিও কেউ পড়তে আসেনি রে, একাই যাচ্ছি আজ। কি বলছিস? আমাকে একবার তো বলতে পারতি, তাহলে আমি তোকে নিয়ে আসতাম। আরে আমি পারবো যেতে, সবে তো রাত্রি 9টা। কিন্তু এখন তোর 12টা বাজাবো আমি। কি করছি? কি ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। হ্যালো সম্পূর্ণা, কি হয়েছে? হ্যালো, রিকের গলা পেলাম মনে হলো। কে আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সুভাষ, সুভাষ! কে আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সুভাষ, সুভাষ! কলেজে সবার সামনে আমাকে থাপ্পড় মারা, তাই না? শালি মাগি, আজ তোর এমন হাল করব তুই জিন্দেগিতেও ভুলতে পারবি না। বাঁচাও, বাঁচাও আমায়! সুভাষ, সুভাষ! কোথায় তুই? সুভাষ! কে আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সুভাষ, সুভাষ! বাঁচাও, বাঁচাও আমায়! সুভাষ, সুভাষ! কোথায় তুই? সুভাষ! সম্পূর্ণা, এই সম্পূর্ণা, সম্পূর্ণা, এই দেখ,
এই দেখ আমি এসেছি। সম্পূর্ণা, সম্পূর্ণা, কথা বল সম্পূর্ণা, সম্পূর্ণা। সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। এই সম্পূর্ণা, এই টাকা না সম্পূর্ণা। কলেজ পাশ করে তাড়াতাড়ি বিয়েটা কর আমার। আমি যে কবে পাকাপাকি ভাবে তোদের বাড়িতে যাব। তুই যাবি না, যাবি না তুই আমার বাড়ি, আমার বউ হবি না সম্পূর্ণা? রান্না করে খাওয়াবি না আমায়? ওঠ না সম্পূর্ণা, টাকা না সম্পূর্ণা, ওঠ না লক্ষ্মী। এই সম্পূর্ণা, এই এই সম্পূর্ণা, ওঠ না, টাকা না সম্পূর্ণা। আমার সব কিছু শেষ হয়ে গেছে মা, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার আর ভালো লাগে না কিছু। এই অন্ধকার ঘরই আমার এখন জীবন। ঘুমিয়ে পড়, রাত হয়েছে। কাল 23শে জানুয়ারি, একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হবে আমায়। ঘুমিয়ে পড়, আমিও শুতে গেলাম। যদি কোনো ঝুঁকি নেওয়া না হয় জীবন সংগ্রাম, তাহলে তার অর্ধেক আগ্রহ হারাবে। আজ আমাদের কেবল একটি ইচ্ছা থাকা উচিত, মরার ইচ্ছা, যাতে ভারত বাঁচতে পারে। একজন শহীদ মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদদের রক্ত দিয়ে মুক্তির পথ সুগম হয়। তাই বলি, একমাত্র রক্ত যা স্বাধীনতার মূল্য দিতে পারে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মনে রাখবেন যে সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় ও অন্যায়ের সাথে আপোষ করা। যদি কোনো ঝুঁকি নেওয়া না হয়, থাকা উচিত, তাই বলি জীবন সংগ্রাম, তাহলে তার অর্ধেক আগ্রহ হারাবে, মূল্য দিতে পারে। যদি কোনো ঝুঁকি নেওয়া না হয়, জীবন সংগ্রাম, তাহলে তার অর্ধেক আগ্রহ হারাবে। যদি কোনো ঝুঁকি নেওয়া না হয়, জীবন সংগ্রাম, তাহলে তার অর্ধেক আগ্রহ হারাবে। নেতাজি, কি হয়েছে সুভাষ? কি হয়েছে তোর? নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় দাঁড়িয়ে কত লোভনীয় একটা চাকরি পেয়েছিল মা। কিন্তু শুধুমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য ব্রিটিশদের দেওয়া সেই চাকরি হাসি মুখে ত্যাগ করেছিল। সেদিন কিন্তু উনি চাইলেই পারতেন সেই চাকরি করে আরাম করে নিজের জীবনটা কাটিয়ে দিতে, কিন্তু শুধুমাত্র দেশ স্বাধীন করবে বলে অত লোভনীয় একটা চাকরি ছেড়ে দিলেন। আর এদিকে আমরা শুধু নিজেকে নিয়েই ভাবি, অন্যের বিপদে দাঁড়াতে চাই না। অন্যের কি বলছি, নিজের লোকের বিপদেও পাশে দাঁড়াতে চাই না। এতটাই স্বার্থপর আমরা, এতটাই ভীতু আমরা। ঠিকই বলেছিস বাবা তুই। নে এবার ঘুমিয়ে পড়। এতদিন তো ঘুমিয়েই ছিলাম মা, আর ঘুমালে হবে না, এবার জাগতে হবে। এই কে রে? কে দাঁড়িয়ে আছিস রাস্তার মধ্যে? নমস্কার স্যার। কে আপনি? সুভাষ। সুভাষ? চিনতে অসুবিধা হচ্ছে? কয়েক মাস আগে হাই রোডের ধারে শিবরাম ভট্টাচার্যের জমিতে শিবরাম ভট্টাচার্যকে খুন করে ওনার লাশটা ওই জমিতেই ফেলে রেখেছিলেন, মনে পড়ছে? এই কে 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 বলুন তো আপনি? শিবরাম ভট্টাচার্যের একমাত্র ছেলে সুভাষ। তুই আমার বাবাকে মেরে ফেলেছিস, আজ তোকেও আমি মেরে ফেলবো। এই না 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 না, ছাড়, ছাড় আমাকে, ছেড়ে দে।
কে আমাকে আটকে রেখেছিস? ছাড় বলছি। আমার আমার বাবা জানতে পারলে কিন্তু তোকে ছাড়বে না, একদম শেষ করে দেবে। আমাকে ছেড়ে দে বলছি। কে ধরে রেখেছিস আমায়? বাবা কেন, বাবারও বাবা এলেও তোকে আজ বাঁচাতে পারবে না। কে কে তুই? সুভাষ। সুভাষ তুই? তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে আটকে রেখেছিস? স্পর্ধার রাখ নামি তো সুভাষ। আমাকে আটকে রেখেছিস কেন? হে সুভাষ, ভালো চাস তো আমাকে ছেড়ে দে বলছি। ছাড়বো ছাড়বো, তোকে আজ পৃথিবী ছাড়া করবো আমি। মানে মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস? মানেটা একটু পরেই বুঝতে পারবি। এখন বল, সম্পূর্ণাকে মারলি কেন? কোন সম্পূর্ণা? কোন সম্পূর্ণা? যাকে ধর্ষণ করে খুন করেছিস। মেয়ে দেখলে লিঙ্গ দাঁড়িয়ে যায়, তাই না? আজ তোর এই লিঙ্গ কেটে এত টুকরো করবো যে ভবিষ্যতে কেউ কাউকে ধর্ষণ করার আগে 100 বার ভাববে, 100 বার। আহ 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 আপনার ছেলে কোথায়? ডাকুন ওনাকে। কেন, কি করেছে আমার ছেলে? এমএলএ দীপঙ্কর লাহিড়ীর ছেলে রিক লাহিড়ীকে নৃশংসভাবে হত্যা করার অপরাধে আপনার ছেলেকে আমি অ্যারেস্ট করতে এসেছি। চলুন অফিসার, আমি তৈরি। না বাবা, তোকে যেতে দেবো না আমি। তোমার ছেলে রাবণের স্বাদের লঙ্কায় আগুন দিয়েছে মা, সেই শাস্তি তো পেতেই হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমার কাছে। অফিসার চলুন।